আমাদের একজন সেলিব্রিটি, বাংলাদেশের যদি নিউভারাসের ফার্স্ট সেলিব্রিটি যাকে বলা হয় আমাদের ইকবাল মোহাম্মদ স্যার, স্যারের যারা আছি তাকে কিন্তু অনুসরণ করি। সেলিব্রিটির সাথে থাকলে সেলিব্রিটি হওয়ার কিন্তু ইচ্ছাটা থাকে। তো আমাদের ফার্স্ট সেলিব্রিটিকে আমরা ডেকে নিচ্ছি, ইকবাল মোহাম্মদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে সবাই মানে কোনো না কোনো ইচ্ছা পূরণের জন্য আসছি এখানে, সারাটা সময় কাটিয়েছি। ইচ্ছা না থাকলে এখানে কেউ আসতেও না, এতটা সময় দিত না। তার কোনো লক্ষ্য আছে বলে এই লক্ষ্য পূরণের জন্য আমরা আসছি। যুক্তিযুক্ত যে ইচ্ছাগুলো পৃথিবীতে আছে, যুক্তিযুক্ত ইচ্ছা সবই মানুষ অ্যাচিভ করতে পারে। যুক্তিযুক্ত কেন? অনেকে বলে না সব ইচ্ছা মানুষ পারে, মানুষের দ্বারা সবকিছু সম্ভব। আমি এটা থেকে প্রিফার করি, কারণ হচ্ছে আমি চাচ্ছি আমি কালকে মঙ্গল গ্রহে যাবো, আমি তো যেতে পারবো না। সো এটা আমার ইচ্ছাটা যুক্তিযুক্ত না। বাট আমি চাচ্ছি যে কালকে আমি $100 সেল দেবো, এটা আমার যুক্তিযুক্ত না? ইচ্ছা যদি আপনার যুক্তিযুক্ত ইচ্ছা হয় তাহলে সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব। তো আমাদের নুভেরাসের যে ইচ্ছাগুলো, আসলে নুভেরাস না, আপনি যে কোনো জায়গায় যে ইচ্ছাটা পোষণ করেন সেটা অ্যাচিভ করতে চান, সেটার জন্য কি দরকার? খুব হাইয়েস্ট মানে ডেডিকেশনস, হাইয়েস্ট স্যাক্রিফাইস, হাইয়েস্ট লেভেলের পরিশ্রম এবং নাছোড়বান্ধা হওয়া। মানে আপনি ছাড়ছেন না সহজে যতক্ষণ পর্যন্ত না আপনার ইচ্ছাটা পূরণ না হয়। কি কি লাগতেছে তাহলে? হাইয়েস্ট স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস করেন না অনেকে? আপনারা আজকে অনেক কাজ ফেলে রেখে আসছেন না? স্যাক্রিফাইস করতে হবে, হাইয়েস্ট ডেডিকেশন লাগবে, সেটা লাগবে, পরিশ্রমটাও হাইয়েস্ট লাগবে এবং লেগে থাকা, নাছোড়বান্ধা হওয়া। দেখেন বাধা তো আসবে, তাই না? বাধা আসবে। ব্যাপারটা হচ্ছে মুসা ইব্রাহিম তো এভারেস্ট জয় করছে, তাই না? ওনাকে কেউ ঠেলে দিছে ওখানে? এভারেস্টে কেউ ঠেলে দিছে? তাকে কিন্তু ওর জন্য কঠোর পরিশ্রম, ডেডিকেশন, স্যাক্রিফাইস ওগুলো করতে হয়েছে বলে সে এভারেস্ট জয় করছে। আদারওয়াইজ পারতো? পরিশ্রম বাধা ছাড়া পারতো? দেখেন এখন অনেক চিন্তা করে এইভাবে যে ওর যোগ্যতা অনেক, সো ও পারছে, এর যোগ্যতা নাই, এ পারছে। বাধাটা কিরকম? আমরা মিরপুর থেকে মতিঝিল গাড়ি যাবে, তো স্পিড ব্রেকার আসে না? আমরা স্পিড ব্রেকার আসলে একটা লক্ষ্যর গাড়িও গিয়ে থামে, BMW গিয়েও থামে, ওটা তার জন্য বাধা, কিন্তু সে তার ডেস্টিনেশনে যাবে। অর্থাৎ স্পিড ব্রেকারটাতে গিয়ে থেমে পার্মানেন্টলি থামতেছে না, সে কিন্তু তার জায়গাটাকে ক্রস করতেছে। আবার এটা যদি এখন আমি যদি বলি যে ও BMW ওই জন্য থামেনি, তা তো না। লক্ষ্যচক্র গাড়ি পারে কিনা? ইন্টেনশন, ইচ্ছা, যুক্তিযুক্ত ইচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। এখন এইখানে কেন অনেকে তো ইচ্ছা আছে, তাহলে পারে না কেন? কি মনে হয় ইচ্ছা থাকলে পারে না কেন? তার কারণটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষগুলো খুব কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, খুব আরামে থাকতে পছন্দ করি। কমফোর্ট জোনটা কি? কমফোর্ট জোনটা হচ্ছে আমি এভাবে বলি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, এই নির্দিষ্ট কিছু কাজ করছি, আমার মোটামুটি চলে যাচ্ছে, এইটা আমার কমফোর্ট জোন। অর্থাৎ আমি এক্সট্রা গাড়ি চালাই, আমি ভালো খাচ্ছি, তাকে যদি জিজ্ঞেস করেন তোমার মানে তুমি এইটা করো, এক্সট্রা এটা করো, বা একটু এক্সট্রা এফোর্ট বেশি দাও, কমফোর্ট জোন থেকে বেরো, সে বলবে আমি ভালো আছি, আমার লাগবে না, আমি যা আছি আল্লাহ আমাকে যা দিছে মাশাআল্লাহ ভালো। যে লোকটা এক্সট্রা চালাচ্ছে তাকে যদি বলেন তুমি BMW-টা নাও, যে কিছুক্ষণ আগে এই কথাটা বললো যে এক্সট্রা আছে, আমি ভালো আছি, দুই বেলা খাচ্ছি আলহামদুলিল্লাহ, ওকে একটা BMW চাবি দেন, ও নেবে না? অবশ্যই নেবে স্যার। একটু আগে তো বললো যে আমি যা আছি ভালো আছি। নিজেকে ধোকা দেয়, নিজেকে ধোকা দেয়। এই ডেলিভারি গুলো দিয়ে নিজেকে আমরা ধোকা দিচ্ছি প্রতিনিয়ত, কারণ আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি, ভালোবাসি, আত্মতৃপ্তি আসে, আত্মপ্রসাদ পেয়ে যাই আমরা এইটুকুর মধ্যে। আমাদের কমফোর্ট জোনটা কি? আমি যদি একটু ইয়াতে বসি, আমি যখন জয়েন করতেছি নিউভেরাসে, আমি অ্যাসোসিয়েট, সো অ্যাসোসিয়েটের বেসিক লেভেলটা আমার কমফোর্ট জোন। বাট আমি ওই অ্যাসোসিয়েটটা যখন একটু এক্সট্রা পরিশ্রম, একটু এক্সট্রা লার্নিং, মানে সবকিছু এক্সট্রা করার মধ্য দিয়ে এই প্রাচীরটার বাইরে কিন্তু এক্সিকিউটিভ, সো এটা আমার কমফোর্ট জোন। ওইটা যখন আমার করতে হবে সেটা কিন্তু আমার ভয়েরও জায়গা। তাহলে আমার কমফোর্ট জোন কে ক্রিয়েট করতেছে? আমি আমার ভয় দ্বারা আমার কমফোর্ট জোন ক্রিয়েট করতেছি। কিভাবে দেখেন, সচিন টেন্ডুলকার, আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই সচিন টেন্ডুলকারের মতো,
কিন্তু সচিন টেন্ডুলকার চ্যাম্পিয়ন একজন মানুষ, একজন সুপারস্টার, তার অপোজিটে যখন মালিঙ্গা বল করতে আসে কি ভয় পায়? নো নেভার। ও ভয় পায় না। আবার মেসি যখন খেলতে আসে অনেক সময় তার অপোনেন্ট রোনালদো থাকে, রোনালদো অনেক ভালো খেলে, অনেক ভালো স্টার, সে কি মেসি কি রোনালদোকে মাথায় রেখে খেলে? নো। সে তার ভয়টাকে জয় করে। সো এই যে ভয়গুলো আসতেছে প্রতিনিয়ত, বাধার ভয়, হ্যাঁ মানে কেউ কিছু বললে, একটু কিছু বললেই আমরা কাজ থামাই দেই, ফ্যামিলি থেকে হোক, সোশ্যালি এটা, যেমন তারা খেলে, ধরেন মেসি রোনালদো যখন মাঠে খেলতেছে কতজন কত বাজে বাজে কথা বলতেছে না তাদের নিয়ে? জি স্যার। কতজন বোতল ছুঁড়ে মারতেছে না? জি। কতজন মানে কি কি ছুঁড়ে মারতেছে, কথার বাজে কথাগুলো ছুঁড়ে মারছে, বিভিন্ন জিনিস ছুঁড়ে মারছে, কিন্তু সে কিন্তু তার খেলা থামাচ্ছে না। তার লক্ষ্য কি? গোল পোস্ট। সে কি লক্ষ্য করছে যে কে কি বলতেছে? লক্ষ্যতে এক জায়গায় আছে, তাই না? সো আমরা কি করি? আমরা কমফোর্ট জোন থেকে বেরোতে পারি না, আরামের জায়গাটা থেকে বেরোতে পারি না, ধোকা দেই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কেউ নাকি করতেছে, ওইটা ব্রেক করতেছে। আমি এলিট হয়ে গেছি, ব্রোঞ্জ এলিট। সো ব্রোঞ্জ এলিট আমি হয়ে গেছি, কিন্তু ব্রোঞ্জ এলিটের পর প্লাটিনাম এলিট, এইটা কিন্তু কমফোর্ট জোন ব্রেক করতে হবে। অথবা আমি যা এফোর্ট দিছি এখানে আরেকটু বাড়াই দিতে হবে, তাহলে আমি ব্রোঞ্জ এলিটে যাই বলি এই সময় লাগতেছে, ব্রোঞ্জ এলিট তো হলো আর ওইটা ব্রেক করা যাবে না। মানে আমি আমার কমফোর্ট জোনের জালে আটকা পড়ে যাই, প্রতিটা মুহূর্তে আটকা পড়ে যায়, এবং এটার জন্য ভয় সৃষ্টি করে, মানে বাধা আসে। দেখেন বাধা এটা খুব কমন একটা জিনিস। 25শে মার্চের কালো রাত না আসলে 16ই ডিসেম্বর পাইতাম না, পাইতাম? তো 25শে মার্চের কালো রাত আসছে বলেই কিন্তু আমরা 16ই ডিসেম্বর পেয়েছি। সো আপনারও কোনো কিছু জয় পেতে গেলে এরকম কালো বাধা আসবে। সেই বাধাগুলো যদি আপনার কমফোর্ট জোনে রেখে দেয় তাহলে আপনি ব্যর্থ। অনেকেই একটা র্যাঙ্ক নিয়ে দীর্ঘদিন কাটা যায়, কারণ কি? তার যোগ্যতার অভাব। তার যোগ্যতার অভাব না, কিন্তু সে কমফোর্ট জোনে পড়ে গেছে, কমফোর্ট জোনে জালে পড়ে গেছে, একটু এক্সট্রা করে চিন্তা করছে না। যে ইফোর্টটা সে দিয়েছে প্লাটিনামে, তাকে এমারাল্ডে ওই ইফোর্টটা ডাবল করে দিতে হবে। এই কন্টিনিউয়েশন যদি থাকে, প্রত্যেকটা র্যাঙ্ক প্রত্যেকে ছুঁয়ে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কি করি? ওই জন্যই যে আমাদের সার্টেন র্যাঙ্কে গিয়ে আমরা কমফোর্ট জোনে চলে যাই। ওটা কিন্তু তার দোষ না। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে মেসি খেলতেছে, রোনালদো খেলতেছে, অনেক সমালোচনা আসতেছে, তাদের লক্ষ্য তো ওই দিক না, তাদের লক্ষ্য তো গোল পোস্ট। আমরা কি করি? এখানে এসেই ওই জিনিসগুলো শুনতে শুরু করে দিই, বাইরের জিনিসগুলো শুনতে শুরু করে দিই, এই আমাদের ইয়ার বাইরে যেগুলো আমার মধ্যে ভয় ক্রিয়েট করে, আমার কমফোর্ট জোনের বাইরে যেতে দেয় না। যেটা দেয় না বলে আমরা সফল হই না। প্ল্যাটফর্মের কোনো দোষ না, আপনার ইচ্ছারও কোনো দোষ না, আপনি যে ইচ্ছা করছেন সেটারও কোনো দোষ না। দোষ হচ্ছে আমাদের নিজেদের এবং নিজেদের ভয়ের। ভয় যে আমি যদি এমারাল্ড হইতে চাই তাহলে তো আমার একটু বেশি পরিশ্রম করতে হবে, আর একটু রিজেকশন বেশি পাইতে হবে। আমি যদি ডায়মন্ড হইতে চাই তাহলে আমাকে আরো কিছু সময় বাড়াই দিতে হবে। এই যে জিনিসগুলো মাথায় আসতে থাকে, এগুলো আপনাকে স্টপ করে দেয়, যে কারণে একটা সার্টেন র্যাঙ্কে আপনি যেতে পারেন না, বা ধারাবাহিকতা থাকে না অর্জনে। সো ইচ্ছাটাকে যুক্তিসঙ্গত রেখে, যুক্তিযুক্ত ইচ্ছাকে রেখে, ভয়কে দূরীভূত করে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন। কারণ ওই মাঠটা থেকেই তো, আমি এই সব কথা সবসময় বলি, যে মাঠে আপনি কিছুই করছেন না, আজকে এখানে অনেকে আছেন, ডিসেম্বরের স্টেজে খুব কম লোক উঠবেন। কেন? কারণ ওই ভয়টা জয় করছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছে। আপনি জানেন না যে আপনার অপোনেন্ট কিভাবে তৈরি করতেছে নিজেকে। এই টেনশন, আমি সেদিন বলতেছিলাম যে একটা মানে আমার সেনপাড়া, আমার রংপুরে আমার বাসার পাড়াটার নাম সেনপাড়া, তো ওইখানে আমার কিছু কম্পিটিটর ছিল পড়াশোনা রেজাল্টের দিক থেকে। সারা বছর ফাঁকিবাজি মারতাম, কিন্তু পরীক্ষার আগে দরজা বন্ধ করে পড়তে দিত। তো যখন দেখতাম যে ও হলো আমার কম্পিটিটর, আমি খেলতে নেমে গেছি, ক্রিকেট খেলতে আসছি, পাশে থেকে ওর জানলাতে দেখে ও পড়তেছে, তখন খেলা ফেলে তুই আমি ওর বাসা চলে গেছি। কেন? কারণ আমার কম্পিটিটর বেশি পড়তেছে, আমাকে আরো একটু বেশি পড়তে হবে, আমি কেন খেলতে এসেছি? এটা বিবেক নাড়াত্ম। কারণ ওকে ওভারকাম করা বা ওকে পরাজিত করে আমার রেজাল্টটাকে অন্য লেভেলে নিয়ে আসা, এটা আমার ভেতরের তীব্র ইচ্ছা ছিল। আমরা কি করি? আমরা আমাদের কম্পিউটাররা কমফোর্ট জোন থেকে বের হয়ে গেছে, কিন্তু আমি কমফোর্ট জোনের মধ্যে আছি। বাট স্টেজে কে উঠবে যে কমফোর্ট জোন থেকে বের হয়ে গিয়ে কাজ করতেছে? ডিসেম্বরের প্রোগ্রামে কারা উঠবে?
যারা এই কমফোর্ট জোনের প্রাচীর ভেঙে একদম মানে যে কাজ, ডেডিকেশন, যে কঠোর পরিশ্রম, যে ধরনের স্যাক্রিফাইসগুলো দরকার সেগুলোকে যে করতে পারবে সে কিন্তু স্টেজে উঠবে। অথচ আজকে হয়তো এই ব্যক্তিটা আপনার পাশেই বসে আছে, আপনি জানেন না, দেখতেছেন তাকে, সে একটু বেশি করে প্ল্যান করতেছে। আপনি হয়তো ভাবতেছেন সময় তো আছে, একটু দেখি না। আপনি ভাবতেছেন যে আমি পারবো না, কিন্তু আপনার কেউ না কেউ প্ল্যানটা করতেছে যে আপনি থেকে ওই লক্ষ্যযোগ্যর বাস নিয়ে, যেটা বললাম, সে বিএমডব্লিউ নিয়ে বসে আছে, তার যোগ্যতার পাহাড় সমান তার যোগ্যতা, কিন্তু সে ওই জায়গাটায় যেতে পারছে না। আমার মেসেজ একটাই, আপনাদের কাছে একটাই বার্তা, ডিসেম্বরের প্রোগ্রামে যারা আছেন, আজকে যারা আপনারা কিন্তু বেসিক লেভেলে স্যাক্রিফাইস করেছেন, আজকে আসছেন কেন? কোনো কিছু স্যাক্রিফাইস করে আসছেন না? জি, ডেডিকেশন আছে না? এটা তো আসতে তো পরিশ্রম হয়েছে। বাসে আসছেন, মোটরসাইকেলে আসছেন, কেউ গাড়িতে আসছেন, পরিশ্রম করে আসছেন না? এটাও আছে। নাছরবান্দা, সেটাও আমি জানি, নাছরবান্দার লোকও এখানে আছে। সো এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা লক্ষ্য নির্ধারণ করে বেরোয় আসেন, টার্গেটের বাইরে চলে আসেন, আপনি কমফোর্ট জোনের বাইরে চলে আসেন। ইনশাআল্লাহ ডিসেম্বরে খুব সম্মানিত একটা জায়গায় যেতে পারবেন ইনশাআল্লাহ। সেন্ট মার্টিন ট্রিপ 21 কিংবা 22 তারিখে যে কোনো একদিন আমরা সিনিয়রদের সাথে বসে ফাইনাল করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে যারা এই প্রোগ্রামটা পরিচালনা করছে, হাসান স্যারের জন্য একটা তালি হওয়া উচিত। তানভীর উপস্থাপনায় ছিল, তানভীর অনেক সুন্দর উপস্থাপনা করেছে, তারা ছিল। তবে এরপরে আজকে আমাদের একটা ছিল যে আমরা আজকে পিন পড়াই দেবো প্লাটিনাম এমারেল্ডদের। তো ব্যাপারটা এরকম আসছে উপস্থাপনাটা যে পিন পড়াই দেওয়া অনেক সম্মানের একটা ব্যাপার আমাদের প্লাটিনাম এমারেল্ডদের। হ্যাঁ, সো এইটা এই প্রোগ্রামে না, একটু বড় প্রোগ্রামে আমরা এটা দিতে চাই। সো এই মাসে আসছে যে আমরা হয়তো বিশ্ব সাহিত্য সামনে এই মাসের শেষের দিকেই বোধ না ঘুরে এসে আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে এসে একটা প্রোগ্রাম করবো। প্রোগ্রামে আমরা পিনগুলো পড়াই দেবো। আর ইনশাআল্লাহ নেক্সট প্রতি মাসে এরকম প্রোগ্রামটা হবে। আলানি স্যারের সাথে কথা হয়েছে, খুব শীঘ্রই আপনাদের প্রোডাক্টও হাতে পেয়ে যাবেন। যে প্রোডাক্টটা নাই সেই প্রোডাক্টও হাতে পেয়ে যাবেন। কোম্পানি খুব জোরে সোরে মুভ করতেছে। হ্যাঁ, সো আপনারা প্ল্যানিংয়ে ঝাঁপাই পড়েন, যে যার জায়গা থেকে আরাম ছেড়ে দেন ইনশাআল্লাহ। ওই প্রোগ্রামটা যে স্যার বারবার বলছে ডাবল প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামের থেকেও ডাবল প্রোগ্রাম হবে। ধন্যবাদ সবাইকে, এবং নেক্সট প্রোগ্রামে সবাই থাকবেন। আমাদের সিনিয়র লিডার বারবার একটা কথা বলেছে যে প্রোগ্রামগুলোকে খুব সিরিয়াসলি নিতে হবে। আসলে প্রোগ্রামগুলোকে সিরিয়াসলি নিতে হবে, এটা এমনি আসবে না। আমি কয়েকদিন থেকে একটা গ্রুপকে দেখতেছি পাশের রুমেই, তারা পড়তেছে। আমাকে কি ভালো লাগে দেখি, ওরা মনে করেন আমি দেখি না, আমি দেখি যে তারা অনেকে হয়তো ঘুরতেছে কিন্তু তারা পড়তেছে। সফলতা তো তাদের হাতেই, আল্লাহ তাআলা কবুলের ব্যাপার আছে, এবং তাদের হাতেই তারা কিভাবে সিরিয়াসলি নিচ্ছে। আমি জানি যে তারা একটা ভালো ইনস্ট্রাকশন ফলো করতেছে, তারা নিজেকে সময় দিচ্ছে, সো তৈরি করতেছে। ডিফারেন্সিয়েট এইভাবেই হবে। আপনি নিজেকে তৈরি করতেছেন না, আপনি টিমকে তৈরি করতেছেন না, আপনি ওই কমফোর্ট জোন ভেঙে ফেলতে পারবেন না। জিওমেট্রিক্যাল টিম লিডিং এর বেনিফিট আছে নেটওয়ার্ক মার্কেটিং, সেটা পাবেন না। কেউ এটা করছে সে পাবে, সংখ্যাটা এখন বুঝবেন না, রেজাল্টটা এখন বোঝা যায় না। কম্পাউন্ড ইফেক্ট, যেটাকে আপনি পরে বুঝতে পারবেন যে আপনার সাথে তার ডিফারেন্সটা কত হয়েছে। সো এটা ওই যে বিমানের টার্নিং করার মতো, কত সেকেন্ড, এক সেকেন্ড বোধহয় কতটুকু ঘুরলে কিছুক্ষণ পর দেখে যে 100 কিলোমিটারের গ্যাপ হয়ে গেছে। তো আপনার কম্পিটিটর বা আপনার মানে কোওয়ার্কার, অ্যাসোসিয়েট, সে যেভাবে প্রিপারেশন নিচ্ছে সেটা আপনি এখন দেখবেন না, আপনি দেখবেন ওই প্রোগ্রামে। নিজেকে ওইভাবে প্রোগ্রামে রাখেন, নাহলে অসম্মানিত করবেন না, নিজের যোগ্যতাকে অসম্মানিত করবেন না ইনশাআল্লাহ। তাহলে এটা চলে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।